প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একটি চমৎকার খবর। শহীদুল হক, সাবেক আইজিপি শহীদুল হক কাঠগড়ায় ওঠার পরে সে বিভিন্নভাবে কথা বলতে চাচ্ছিল বিভিন্ন জনের সাথে, তার অ্যাডভোকেটের সাথে। কিন্তু কিছু পুলিশ সেটা বাধা দিয়েছে। তাকে কথা বলতে দেয়নি। সে আবারও চেষ্টা করেছে। তখনও জজ সাহেব এজলাসে আসেনি। এজলাস থেকে এসে আবার যাবার পরও সে কথা বলার সুযোগ নিয়েছিল। কিন্তু সচেতন কিছু পুলিশ সেটা একদম করতে দেয়নি। তখন সে আক্ষেপ করে বলেছিল যে এই পুলিশের জন্য কি না করেছি। প্রিয় দর্শক, এরা আসলে কারা? এই আইজিপি ছিল, সে একটি চাকরি সূত্রে সে গোটা পুলিশ বাহিনী একজন আইজিপি ছিল। কিন্তু সে কি উদাহরণ রেখে গেছিল পুলিশের সামনে? লুটপাট, দুর্নীতি, সরকারের যে সমস্ত অনিয়মকে সাপোর্ট করেছে, সে অনিয়মের জন্য কাজ করেছে জনগণ। এখানে কোনো ম্যাটার না। সে যে জনগণের পুলিশ, রাষ্ট্রের পুলিশ, সেটা তারা ভুলে গেছে। সব লীগ পুলিশ। এবং ওই যে আরেকটা বেনজির, গোটা গোপালগঞ্জের প্রায় অর্ধেক কিনে ফেলেছিল। পেপারে এসেছে কত কোটি টাকা তার পকেটে আছে, তার স্ত্রীর ব্যাংকে টাকা আছে, তার মেয়ের ব্যাংকে টাকা আছে। এবং আরেকজন সাবেক চৌধুরী আব্দুল্লাহ মামুন, রিসেন্ট সে সাবেক হচ্ছে এবং 5 আগস্টের আগের দিন পর্যন্ত সে ছিল। এবং তারও কত কত টাকা আছে এবং সে সরাসরি খুনের সাথে যুক্ত। এবং জনগণের যে সে পোশাক পরেছে প্রজাতন্ত্রের, কিন্তু কাজ করেছে একটা দলের পক্ষে, একটা স্বৈরাচারী শাসনকে দীর্ঘমেয়াদী করতে এবং তাদের প্রয়োজনে গোটা প্রশাসনকে একটা লাঠিয়াল বাহিনীতে, পুলিশ প্রশাসনকে একটা লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছে। প্রিয় দর্শক, তো তার একজন আইজিপি সে বাস্তবে কিভাবে তার আদালতের সময়টা কাটলো বা পুলিশ তার সাথে কিরকম বিহেভ করলো, সেটা নিয়ে একটা নিউজ। কি না করেছি পুলিশের জন্য, আক্ষেপ সাবেক আইজিপির। হত্যা মামলায় গ্রেপ্তার পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল হক আক্ষেপ করে বলেছেন পুলিশের জন্য কি না করেছেন তিনি। আদালতে কথা বলতে চাইলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে বাধা দেন। তারা বলেন, যার সঙ্গেই কথা বলেন না কেন আদালতের অনুমতি নিতে হবে। পরে শহীদুল হক আক্ষেপের সুরে কি না করেছে পুলিশের জন্য। প্রিয় দর্শক, এইখানেই পুলিশের আসল চরিত্র। এরকমই হওয়া উচিত। আইন, আদালত, বিচার, সালিশ অনুযায়ী পুলিশের যে আইন বা পুলিশ কিভাবে পরিচালিত হবে, তার কি করণীয়, এটাই হলো আসল কথা। আর উনি আক্ষেপ করে বলছেন, কেন বলবেন না, পুলিশও যারা অধস্তন পুলিশ, তারাও তো এই সমস্ত পুলিশ অফিসারদেরকে ঘৃণা করে। হ্যাঁ, তিনি হয়তো একটা সিস্টেমের কারণে সে পুলিশ প্রধান ছিলেন। যখন পুলিশের মেসে থাকার অসুবিধা, 16 ঘন্টা ডিউটি করতে হয়, এই সমস্ত বিষয় নিয়ে বিভিন্ন দাবি দেওয়ার ক্ষেত্রে দেখা গেল কোন একটা সুবিধা হয়তো সে রাষ্ট্রের কাছ থেকে সে এনেছে। এটা তো একটা তার ডিউটি। কিন্তু উনি সেটা ব্যক্তিগতভাবে নিয়েছেন। সে ব্যক্তিগতভাবে তার যখন সুখ সুবিধা কিংবা অসুবিধা, সেটাকে কোনো পুলিশ সেটা দেখভাল করবে? তোমরা যেভাবে পুলিশ প্রশাসনকে পরিচালনা করেছো, সেটা তো অনৈতিক, অন্যায়, জবরদস্তি। ফলে পুলিশ আজকে যেটা করছে তোমার বিরুদ্ধে, সেটাই সঠিক। আমি ওই পুলিশকে সাধুবাদ জানাই। এরপর তাকে সহ অন্যদের সিএমএম আদালতে হাজতখানায় নিয়ে যাওয়া হয়। এর আগে রাজধানীর কাফরুল থানায় আতিকুল ইসলাম হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার সকালে প্রিজন ভ্যানে করে তাকে আদালতে হাজির করা হয়।
প্রথমে তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। পরে সকাল 10টার দিকে অন্যান্য আসামির সঙ্গে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালতে নেওয়া হয়। শহীদুল হক কাঠগড়ার এক পাশে দাঁড়িয়েছিলেন। তাকে কিছুটা অস্থির দেখা যায়। বারবার আইনজীবীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন তিনি, তবে কাঠগড়ার সামনে থাকা পুলিশ সদস্যরা তাকে কথা বলতে দেননি। এটা কিছুক্ষণ আগেই বললাম যে তাকে কথা বলতে দেননি। পুলিশ সদস্যরা এই সমস্ত অফিসারের বিরুদ্ধে বিরক্ত। কারণ হলো, যখন তারা মানে ডিউটি করত, যখন সে তার আইজিপি ছিল, তখন এদের বাহার, এদের পুত্র কন্যাদের বিলাসী জীবনযাপন, 1 কোটি টাকা 1.5 কোটি টাকা দামের গাড়ি এবং শত শত কোটি টাকা লুটপাট, এগুলো সাধারণ পুলিশ সদস্যরা দেখেছে এবং সামান্য চাকরির জন্য কিন্তু এগুলো তারা মেনে নিয়েছিল। তারা জানে যে এই পুলিশ অফিসাররা অনৈতিক এবং যত অফিসার আছে সমস্ত অফিসার একদম শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছে। রাষ্ট্রের জন্য কোনো কাজ তারা করে না, শুধুমাত্র একটি সরকার টিকে থাকার জন্য যা করতে হয় এবং তাদের লুটপাটকে জায়েজ করতে, পাহারা দিতে এই সমস্ত পুলিশ অফিসারের প্রয়োজন। সেখানে সাধারণ মানের যারা রক্ষী, তারা কিন্তু তখন তাদের উপর বিরক্ত এবং ঘৃণা করত। যার কারণে আজকে সময় এসেছে সাধারণ পুলিশের রাষ্ট্রের পক্ষে দাঁড়ানো আর এই সমস্ত পুলিশের বিরুদ্ধে ঘৃণা দেখানো। তারা আদালতের অনুমতি নিয়ে কথা বলতে বলেন। এরপরও আইনজীবীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন শহীদুল হক। এরই মধ্যে 10টা 7 মিনিটের দিকে বিচারক এজলাসে ওঠেন। তিনি শহীদুল সহ 6 আসামিকে আতিকুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। 10টা 16 মিনিটে বিচারক এজলাস ত্যাগ করেন। এরপর শহীদুল হক আবারও তার আইনজীবীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। এই সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে বাধা দেন। তারা বলেন, যার সঙ্গেই কথা বলেন না কেন আদালতে অনুমতি নিতে হবে। পরে শহীদুল হক আক্ষেপের সুরে বলেন, কি না করেছে পুলিশের জন্য। এরপর তাকে সহ অন্যদের সিএমএম আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়। মামলা সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত 19 জুলাই বিকেলে রাজধানীর কাফরুল থানা এলাকার বিআরটি অফিসের পেছনের রাস্তায় গুলিবিদ্ধ হন আতিকুল ইসলাম। পরে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত বছরের 23 ডিসেম্বর ব্যবসায়ী আহসান হাবিব রাজধানীর কাফরুল থানায় হত্যা মামলা করেন। যাই হোক, এই মামলাটা কিভাবে কতখানি টিকবে না টিকবে সেটা পরের প্রশ্ন, কিন্তু ধরে এনেছে। এখন তাকে দিতে হবে সত্যিকার অর্থে যে অন্যায়, যে লুটপাট এবং রাষ্ট্রীয় যে সমস্ত ক্ষতি সাধন করেছে সে, এই সমস্ত মামলা তার বিরুদ্ধে দিতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।